আজকে আমি বলবো কি হতে চলেছে পরবর্তী পর্বে। আগামী পর্বে আপনারা দেখবেন সুমির মনে এক বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হবে। একদিকে তার সারা জীবনের লালিত স্বপ্ন একজন বড় গায়িকা হওয়া, আর অন্যদিকে তার ইজ্জত আর স্বামীর দেওয়া আত্মত্যাগ। সুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবে, যে স্বপ্নের জন্য লালটু তার পৈতৃক জমি বন্ধক দিয়েছে, নিজের শখের গাড়িটা বিক্রি করে দিয়েছে, সেই স্বপ্ন কি শেষ পর্যন্ত এমন এক নোংরা পথে গিয়ে শেষ হবে? লালটু তখন ঘরে এসে সুমিকে উৎসাহ দেবে। সে বলবে, সুমি তুমি চিন্তা করো না, কালকের রেকর্ডিং ভালো হলেই আমাদের সব কষ্ট মিটে যাবে। লালটু জানবে না যে পরিচালক আসলাম সুমিকে রাত ৮টায় হোটেল প্রিন্সের ৪০৫ নম্বর রুমে ডেকেছে। সুমি লালটুর দিকে তাকাতে পারবে না, তার চোখে জল চলে আসবে, কারণ সে জানে এই স্বপ্নের জন্য লালটু কতটা নিঃস্ব হয়ে গেছে। পরবর্তী দৃশ্যে দেখা যাবে গ্রামের বাড়িতে লতিফ ভাই অর্থাৎ লালটুর বাবা প্রচণ্ড রাগে ফেটে পড়বেন। যখন তিনি জানতে পারবেন যে লালটু শুধুমাত্র সুমির গানের জন্য ১ বিঘা জমি বন্ধক রেখেছে, তিনি রাগে কাঁপতে কাঁপতে বলবেন, ওই মেয়ে আমার বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল, গায়িকা হওয়ার ভূত চড়াতে গিয়ে আমার শেষ সম্বলটুকুও শেষ করে দিল। সুমির মা এবং শাশুড়ি কান্নাকাটি করবেন, কিন্তু সুমির বাবা রফিকুল সাহেব মাথা নিচু করে বসে থাকবেন, কারণ তিনিও বুঝতে পারছেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। কলকাতায় কিরণকে দেখা যাবে এক রহস্যময় অবস্থায়। সে কি সত্যিই সুমির ভালো চায়, নাকি সেও পরিচালক আসলামের এই নোংরা খেলার অংশ? সেটা নিয়ে লালটুর মনে সন্দেহ জাগবে। লালটু যখন জানতে পারবে যে সুমি তাকে না জানিয়ে একা হোটেলের দিকে রওনা হয়েছে, সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় সুমিকে খুঁজতে থাকবে। লালটু চিৎকার করে বলবে, কিরণ, তুই তো বলেছিলি বড় ডিরেক্টর নতুনদের সুযোগ দেয়, কিন্তু এখন সুমি কোথায়? হোটেল প্রিন্সের করিডোরে সুমিকে দেখা যাবে কাঁপতে কাঁপতে এগোতে। ৪০৫ নম্বর রুমের সামনে দাঁড়িয়ে সে অতীতে ফিরে যাবে। তার মনে পড়বে সেই অডিশন হলের কথা, যেখানে সময় মতো না পৌঁছনোর জন্য তাকে বের করে দেওয়া হয়েছিল। তার মনে পড়বে আসলাম সাহেবের সেই কথাগুলো, আগামী দিনের মেগাস্টার হতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতে হয়। সুমি যখন দরজায় টোকা দেবে, ভেতর থেকে আসলামের কুৎসিত হাসি শোনা যাবে। আগামী পর্বে দেখা যাবে আসলাম সুমিকে বলবে, এসো সুমি, তোমার জন্য তো ২ লাখ টাকার চেয়েও বড় পুরস্কার অপেক্ষা করছে। তুমি যদি আজ আমার কথা শোনো, তবে তোমাকে মালয়েশিয়া নিয়ে গিয়ে মিউজিক ভিডিও শ্যুট করাবো। সুমি তখন বুঝতে পারবে সে এক মস্ত ফাঁদে পা দিয়েছে। সে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু আসলাম তাকে আটকাবে এবং মনে করিয়ে দেবে যে তার স্বামীর দেওয়া ২ লাখ টাকা আর ফিরে পাওয়া হবে না যদি সে চলে যায়। ঠিক সেই মুহূর্তে লালটু হোটেলের নিচে এসে পৌঁছাবে। সে রিসেপশনে গিয়ে সুমির নাম ধরে চিৎকার করবে, কিন্তু হোটেলের সিকিউরিটি তাকে বাধা দেবে। লালটু তখন তাদের হাতে পায়ে ধরে বলবে, আমার বউ ভিতরে বিপদে পড়েছে, আমাকে যেতে দিন। লালটু কি পারবে সুমিকে সেই নরক থেকে উদ্ধার করতে? সুমি কি পারবে তার স্বপ্ন আর সম্মান দুটোই বাঁচাতে? গ্রামের দিকে দৃশ্য ফিরে গেলে দেখা যাবে প্রতিবেশীরা সুমি আর লালটুর এই কাণ্ড নিয়ে রসালো গল্প করছে। তারা বলবে, দেখলে তো, গান গাওয়ার নামে আসলে ওরা কলকাতায় গিয়ে কি করছে। জমি জায়গা সব তো গেলই, এখন মুখ দেখানোর জায়গা থাকবে না। সুমির বাবা লতিফ ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবেন, কিন্তু লতিফ ভাই তাকে সজোরে ধাক্কা দিয়ে বলবেন, আজ থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আগামী পর্বের শেষ দিকে দেখা যাবে সুমি আসলামের উপর চিৎকার করে বলছে, আমার এমন স্বপ্নের দরকার নেই যা আমার সম্মান কেড়ে নেয়। আপনি টাকার অহংকার দেখাচ্ছেন? আমার স্বামী মাটি কেটে ওই টাকা জোগাড় করেছে, ওই টাকার পবিত্রতা আপনি বুঝবেন না। সুমি কি পারবে আসলামের গালে থাপ্পড় মেরে বেরিয়ে আসতে, নাকি আসলামের ক্ষমতার কাছে সুমির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে? লালটু যখন শেষ পর্যন্ত ৪০৫ নম্বর রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকবে, তখন সে দেখবে সুমি মেঝেতে বসে কাঁদছে। লালটু সুমিকে জড়িয়ে ধরে বলবে, চলো সুমি, আমাদের আর বড় গায়িকা হওয়ার দরকার নেই, আমরা আমাদের গ্রামে ফিরে যাব, আমি আবার খেটে জমি ছাড়িয়ে নেব। কিন্তু সুমি কি পারবে আবার সেই গ্রামে ফিরে গিয়ে সবার কটু কথা সহ্য করতে, নাকি সে নতুন করে লড়াই করার শপথ নেবে? এই সব রোমাঞ্চকর মোড় নিয়ে আসছে পরবর্তী দীর্ঘ পর্ব। সুমির জীবনের এই ভাঙা স্বপ্নের প্রতিধ্বনি আর লালটুর অসীম ত্যাগের পরিণাম জানতে চোখ রাখুন সামনের পর্বে।